আয় আমি তোর ঝিউ চেপে ধরে তোর সমস্ত বাকশক্তি রুদ্ধ করব, তোর বিনাশ করব। এক দেবী যার এক দৃষ্টিতেই থেমে যায় অসুরের শক্তি, স্তব্ধ হয়ে যায় তার বাক্য ও বুদ্ধি। কিভাবে তিনি অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন, এই রহস্যই আমাদের নিয়ে যায় দেবী বগলামুখীর অসুর বিজয়ের অলৌকিক কাহিনীর গভীরে। প্রাচীনকালে এক ভয়ঙ্কর অসুর জন্ম নিয়েছিল, যার নাম ছিল মদনাসুর। কঠোর তপস্যার মাধ্যমে সে ব্রহ্মদেবের কাছে থেকে এমন এক বর লাভ করে, যার ফলে তার মুখে উচ্চারিত প্রতিটি বাক্য সত্যে পরিণত হতো। এই শক্তির অপব্যবহার করে সে দেবতা ও ঋষিদের উপর অত্যাচার শুরু করে এবং সমগ্র সৃষ্টিতে অশান্তি ছড়াতে আরম্ভ করে দেয়। অসহায় দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে তখন আশ্রয় নেন ভগবান বিষ্ণুর কাছে। তিনি দেবতাদের পরামর্শ দেন আদিশক্তির আরাধনা করতে। দেবতাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন দেবী বগলামুখী, অসীম শক্তির অধিকারিণী, যিনি অশুভ শক্তিকে স্তব্ধ করার ক্ষমতা রাখেন। অর্থাৎ তিনি হলেন স্তম্ভন শক্তির দেবী। দেবতাদের সঙ্গে মদনাসুরের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধে দেবতারা মদনাসুরের কাছে পরাজিত হলে যুদ্ধক্ষেত্রে দেবী বগলামুখী মদনাসুরের সামনে উপস্থিত হন। অসুর যখন তার ভয়ঙ্কর শক্তি প্রয়োগ করতে যায়, তখনই দেবী তার স্তম্ভন শক্তি প্রয়োগ করেন। মুহূর্তের মধ্যে মদানাসুরের বাক শক্তি স্তব্ধ হয়ে যায়। দেবী এক হাতে তার জিহ্বা চেপে ধরেন আর অন্য হাতে তাকে বশে আনে। অসুর বুঝতে পারে তার সমস্ত শক্তি এখন নিষ্প্রভ। শেষে মদানাসুর দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তার শরণাপন্ন হয়। দেবী তাকে বধ না করে বর দেন, যাতে সে চিরকাল তার শক্তির অধীন থেকে ভক্তদের উপকারে আসে। এইভাবেই অশুভ শক্তির অবসান ঘটে এবং বিশ্বে পুনরায় শান্তি প্রতিষ্ঠিত হয়। এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের শক্তি ধ্বংসে নয়, বরং নিয়ন্ত্রণে। দেবী বগলামুখী দেখিয়ে দেন অশুভ শক্তিকে জয় করার সবচেয়ে বড় উপায় হল তাকে স্তব্ধ করে দেওয়া, অর্থাৎ পাপীকে নয়, তার ভিতরের পাপকে বিনাশ করা। এই কাহিনীটি ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা বগলামুখীর জয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।